Hello everyone, Assalamu alaikum. Welcome to Humaira's classroom. This is Humaira Sifat, Assistant Teacher, Mominpur Palpara GPS, Rangpur Sadar. Today we are going to learn the book English for Today, Class 4, Unit 5, title The Little Doctor, page 12 to 13. Dear student, today we are going to learn the Unit 5, দ্য লিটল ডক্টর। আজকে আমাদের শিরোনামটি হচ্ছে দ্য লিটল ডক্টর। শিরোনামটির অর্থটি প্রথমে জেনে নেই। লিটল ডক্টর মানে কি? আমাদের বিদ্যালয়ে একটি লিটল ডক্টর প্রজেক্ট বা কর্মসূচি কিন্তু আমরা করে থাকি। শিক্ষার্থী, এই লিটল ডক্টর মানে হচ্ছে খুদে ডাক্তার। তোমরা বিদ্যালয়ে অনেক সময় দেখবে আমরা এই খুদে ডাক্তারের কার্যক্রমটি পরিচালনা করে থাকি। তো চলো আমরা প্রথমেই এই পৃষ্ঠাটি দেখে নেই। দ্য লিটল ডক্টর এখানে 1.1 এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর করো, দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য পেয়ার, এই নিচে দুটি প্রশ্ন আছে, এই প্রশ্ন দুটি জিজ্ঞেস করতে বলেছে এবং আনসার করতে বলেছে পেয়ারে অর্থাৎ জোড়ায়। তো প্রথমে এই নাম্বার যদি আমরা ছবিটা একটু দেখি, ছবিতে আসলে কি দেয়া আছে দেখতে পাচ্ছি তিনজন শিক্ষার্থী, তার মধ্যে দুজন আমরা দেখছি ডাক্তারের যে অ্যাপ্রন পরে থাকে সেই অ্যাপ্রন পরে আছে এবং আরেকজন শিক্ষার্থীকে তারা তার তাপমাত্রা বা জ্বর মাপছে, তাপমাত্রা পরিমাপ করছে। তো তারপরের পিকচারে দেখতে পাচ্ছি তারা দুইজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর উচ্চতা মাপ করছে, উচ্চতা পরিমাপ করছে। সি নাম্বার ছবিতে দেখছি এখানে ওজন দেখছে, শিক্ষার্থীর কতটুকু ওজন, সে ওজন যে আমরা ওয়েইং স্কেল বা ওজন মাপার মেশিন সেখানে দাঁড় করে তারা ওজন দেখছে। এবং চতুর্থ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চোখ পরীক্ষা করার একটি কার্যক্রম চলছে, অর্থাৎ তার দৃষ্টিশক্তি কত দূর ঠিক আছে কিনা সেই পরীক্ষা শিক্ষার্থীরা কার্যক্রমটা পরিচালনা করছে। তো প্রথম প্রশ্ন আমরা বলছি হু আর দে, তাহলে হু আর দে আর হোয়াট আর দে ডুইং, তাহলে এই প্রশ্নের উত্তর দুটি তোমরা পেয়ারে অর্থাৎ জোড়ায় জোড়ায় এই প্রশ্নের উত্তর দুটি খুঁজবে। তার আগে আমরা এই ছবিগুলোর অনুমান করে ছবিগুলোর নিচে নিচে আমরা ছবিগুলোর অ্যাকশনগুলো কি হচ্ছে তা লিখি। তা প্রথমে এ নাম্বার ছবিতে আমরা দেখছি যারা টেম্পারেচার বা তাপমাত্রা মাপছে, তাহলে আমরা বলতে পারি দে আর টেকিং টেম্পারেচার, তারা তাপমাত্রা দেখছে, আচ্ছা, বা তাপমাত্রা নিচ্ছে। এরপরে কি আছে? বি নাম্বারে দেখছি আমরা দে আর টেকিং মেজারমেন্ট অফ হাইট, তারা কি করছে? হাইট মেজারমেন্ট করছে অর্থাৎ উচ্চতা পরিমাপ করছে। সি নাম্বারে দেখছি কি দে আর টেকিং মেজারমেন্ট অফ ওয়েট, তারা কিন্তু ওজন পরিমাপ করছে। আর ডি নাম্বার প্রশ্নে দেখছি দে আর টেস্টিং আইসাইট অফ স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি পরীক্ষা করছে। তাহলে শিক্ষার্থী আমরা এখানকার সবগুলো ছবির কি ধরনের টাইটেল হতে পারে সেটি অনুমান করে কিন্তু আমরা লিখলাম। এবার আসি যে দুটির নিচের দুটো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্ন দুটির আনসার আমাদেরকে করতে হবে। তাহলে এই প্রশ্ন দুটির আনসার আমরা পরবর্তীতে চলো এই দুটির আনসার আমরা শিখে নেই। লেটস ট্রাই টু আনসার। প্রথম প্রশ্নটা ছিল হু আর দে। আচ্ছা, হু আর দে এটার অর্থটা আমাদের জানা প্রয়োজন। হু আর দে মানে কি? হু আর দে মানে তারা কে? হু আর দে মানে তারা কে? তাহলে আনসার হচ্ছে দে আর লিটল ডক্টর। তারা কে ছিল? দে আর লিটল ডক্টর মানে তারা হচ্ছে খুদে ডাক্তার। এরপরে বি নাম্বারে আসি। বি নাম্বারের প্রশ্ন বলছে হোয়াট আর দে ডুইং। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? তাহলে তারা কি করছে তা কিন্তু আমরা আগের পৃষ্ঠায় ছবি চারটাতে দেখেছি, তাহলে সেই কথাগুলোই আমরা এখানে আনসার হিসেবে দিতে পারি। তারা কি করছে? কি করছে? দে আর টেকিং টেম্পারেচার অ্যান্ড মেজারমেন্ট অফ হাইট অ্যান্ড ওয়েট অফ স্টুডেন্টস, তারা তাপমাত্রা নিচ্ছিল স্টুডেন্টদের এবং মেজারমেন্ট মানে পরিমাপ করছিল অফ ওয়েট, হাইট, হাইট মানে উচ্চতা এবং ওয়েট মানে কি? ওজন, উচ্চতা এবং ওজন পরিমাপ করছিল অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের। দে আর অলসো টেস্টিং দ্য আইসাইট অফ আদার স্টুডেন্ট, তারা আরও করছিল কি? তারা অন্যান্য শিক্ষার্থীদেরও আইসাইট মানে দৃষ্টিশক্তি বা চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করছিল।
তো শিক্ষার্থী, আমরা প্রথম পৃষ্ঠার যে দুটি প্রশ্ন আমাদেরকে দিয়েছিল সেই দুটি প্রশ্ন আমরা মোটামুটি আনসার করে নিয়েছি, এবং তোমরা নিজেরাও এই উত্তরগুলো আরো সুন্দর করেও চেষ্টা করে দিতে পারো। তবে তোমাদের সহযোগিতার জন্য আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি। পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি ইউনিট 5-এ বলছে লিসেন অ্যান্ড রিড, মানে শোনো এবং পড়ো। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে খুদে ডাক্তাররা শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করছে এবং আরো অন্যান্য অ্যাক্টিভিটিস তারা করবে, বিভিন্ন শ্রেণীতে তারা ভিজিট করছে। তো প্রথমে আমরা কি করব, এই যে 13 নম্বর পৃষ্ঠা রয়েছে এই 13 নম্বর পৃষ্ঠার অজানা শব্দগুলো আমরা জেনে নেব। চলো শিক্ষার্থী, আমরা এখানকার অজানা শব্দগুলো চিহ্নিত করে তার অর্থ জেনে নেই। প্রথমে রয়েছে লিটল ডক্টর। লিটল ডক্টর মানে আমরা জানি খুদে ডাক্তার। ফিজিক্যাল মানে শারীরিক। ওয়েলবিং মানে সুস্থতা। ভিজিট মানে সাক্ষাৎ করা। টেক মানে নেয়া। মেজারমেন্ট মানে পরিমাপ। হাইট মানে উচ্চতা। ওয়েট মানে ওজন। টেম্পারেচার মানে তাপমাত্রা। হেল্প মানে সাহায্য করা। ডিস্ট্রিবিউট মানে বন্টন করা। ডিওয়ার্মিং মানে কৃমিনাশক। ট্যাবলেট মানে ট্যাবলেট। ভিটামিন মানে ভিটামিন। ক্যাপসুল মানে ক্যাপসুল, এগুলো আমরা জানি, এই ইংলিশ শব্দ এগুলো, বাংলাও এগুলোই। অ্যামাং মানে হচ্ছে কয়েকজনের মধ্যে। অ্যামাং মানে হচ্ছে মানে দুইয়ের অধিক বা তিন চার জনের মধ্যে যদি আমরা কোনো কাজ করি তখন আমরা অ্যামাং বসাতে পারি। সাজেস্ট মানে পরামর্শ। আফটার মানে পরে। মিল মানে খাবার। আস্ক মানে জিজ্ঞেস করা। ড্রিঙ্ক মানে পান করা। সেফ মানে নিরাপদ। হ্যান্ড মানে হাত। ওয়াশ মানে ধৌত করা। বিফোর মানে পরে। ফুড মানে খাবার। কিপ মানে রাখা। হেলথ মানে সাহায্য। রেকর্ড মানে নথি বা দলিল বা যে কোনো কিছু সংরক্ষণ করা আর কি, রেকর্ড রাখা। আমরা যেমন আমাদের আমাদের রেজাল্টের নথি রাখি বা রেকর্ড রেখে দেই, তোমাদের ফলাফলের রেকর্ড রেখে দেই, সেরকম এই রেকর্ড মানে নথি বা দলিল। হোয়েন মানে যখন। ফিল মানে অনুভূতি। সিক মানে অসুস্থ। গেট মানে পাওয়া। হার্ট মানে আঘাত বা ক্ষত। রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া। কুইকলি মানে দ্রুত। উইথ মানে সাথে। ফার্স্ট এইড মানে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা আর কি, হ্যাঁ প্রাথমিকটা আগে হতো। বক্স মানে বাক্স। ইনফর্মস মানে অবহিত করা। কেস মানে ঘটনা। এমার্জেন্সি মানে জরুরি। ওয়ার্ক মানে কাজ। অ্যাডভাইস মানে পরামর্শ। তো শিক্ষার্থী, আমরা কিন্তু 13 নম্বর পেজে যতগুলো অজানা শব্দ রয়েছে যেগুলো তোমরা পারো না বা জানো না, আমার মনে হয়েছে সেগুলো আমি এখানে সবগুলোরই অর্থ যুক্ত করে দিয়েছি। এর পরবর্তীতে আমরা এই পৃষ্ঠাটি একটু পড়ে নেব। তো শিক্ষার্থী, চলো আমরা এই পৃষ্ঠাটি পড়ে নিই। এখানে বলেছে আলিয়া। আলিয়া ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 4। আলিয়া চতুর্থ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। আমরা আলিয়া ছাত্রী। শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ হার স্কুল। সে হচ্ছে বিদ্যালয়ের খুদে ডাক্তারদের মধ্যে একজন। এ লিটল ডক্টর ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। একজন খুদে ডাক্তার ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের শারীরিক সুস্বাস্থ্য নিয়ে কাজ করে। She visits the classes and takes temperature of she visits the classes. সে মানে বিভিন্ন শ্রেণীগুলোতে কি করে, ভিজিট করে, মানে হচ্ছে বিভিন্ন শ্রেণীতে গিয়ে সে সবার সাথে সাক্ষাৎ করে। and takes measurement, এবং সে পরিমাপ করে বা পরিমাপ করে রাখে of the height, কি হাইট মানে আমরা কিছুক্ষণ আগে জেনেছি উচ্চতা। ওয়েট মানে হচ্ছে ওজন। হাইট এবং ওয়েট পরিমাপ করে। অ্যান্ড টেম্পারেচার অফ স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের তাপমাত্রাও তারা পরিমাপ করে নিয়ে রাখে। আচ্ছা, শি হেল্পস টু ডিস্ট্রিবিউট ডিওয়ার্মিং ট্যাবলেটস। সে সাহায্য করে বন্টন করতে ডিওয়ার্মিং ট্যাবলেটস মানে কৃমিনাশক ট্যাবলেট। অ্যান্ড ভিটামিন ক্যাপসুলস অ্যামং স্টুডেন্টস, এবং ভিটামিন ক্যাপসুল শিক্ষার্থীদের মধ্যে
ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বন্টন করার জন্য সে সহযোগিতা করে। She suggests the students to take the deworming tablets after a meal. সে শিক্ষার্থীদের পরামর্শ দেয় কৃমিনাশক ট্যাবলেট যেন খাবারের পরে গ্রহণ করে। She asks them to drink safe water এবং সে সবাইকে নিরাপদ পানি পান করার বিষয়ে কি করে জিজ্ঞেস করে। She also asks the students to wash hands before taking food এবং সে আরও শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করে খাবার খাওয়ার পূর্বে তারা হাত ধৌত করেছিল কিনা। আলিয়া কিপস দ্য হেলথ রেকর্ড অফ স্টুডেন্ট। আলিয়া শিক্ষার্থীদের স্বাস্থ্যর যে দলিল বা নথি এগুলো সে কি করে রেখে দেয়, লিখে রেখে দেয়। When a student feels sick, যখন কোনো শিক্ষার্থী ফিল সিক অর্থাৎ অসুস্থ অনুভব করে or gets hurt অথবা আহত হয় বা ক্ষত হয়, she responds তখন সে কি প্রতিক্রিয়া করে কুইকলি, সে তাড়াতাড়ি কি রেসপন্ড করে। when a first aid with a first aid box অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে যায় কিংবা আহত হয়, সেই আলিয়া সাথে সাথে ফার্স্ট এইড বক্স নিয়ে তাদের কি করে কুইকলি রেসপন্ড করে, প্রতিক্রিয়া করে, অর্থাৎ ফার্স্ট এইড বক্স নিয়ে তাদের কাছে এগিয়ে যায়। She also informed teachers in case of an emergency বলছে সে আরও কি করে শিক্ষককে জানিয়ে দেয় বা শিক্ষককে অবহিত করে দেয় ইন দ্য কেস অফ অ্যান এমার্জেন্সি, যখন যদি খুব জরুরি কোনো বিষয় হয় তখন সে শিক্ষককেও সেই বিষয়ে জানিয়ে দেয় বা অবহিত করে দেয়। আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ লিটল ডক্টর। আলিয়া এই খুদে ডাক্তারের কাজকে ভীষণ উপভোগ করে। আচ্ছা শিক্ষার্থী, আমরা আজকে এই খুদে ডাক্তার যতটুকু পড়েছি এটা কিন্তু পড়ে বেশ আমরা ভালো লাগলো, অনেক নতুন নতুন জিনিস আমরা জানলাম। তোমরা মূলত এই খুদে ডাক্তারের কাজটা করে থাকো, সেই কাজটি আমাদের এই নতুন বইতে সংযোগ করা হয়েছে এবং খুব সুন্দর করে কি কি কাজ করা উচিত একজন খুদে ডাক্তারের সব বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো চলো শিক্ষার্থী, আমরা এই টেক্সট পড়ে বা এই প্যাসেজটি পড়ে কতটুকু কি জেনেছি তাই এই পরের যে প্রশ্নগুলো সেগুলো পড়ে এবং সেগুলোর আনসার করে আরও তোমরা এই বিষয়ে পারদর্শী হবে। দেখো এখানে বলছে আস্ক অ্যান আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর করো, অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার, জোড়ায় জোড়ায় কি এই প্রশ্নগুলো তোমরা জিজ্ঞেস করবা এবং আনসার করবা। রাইট দ্য আনসার্স ইন ইয়োর এক্সারসাইজ বুক, এবং তোমার যে খাতা আছে, হ্যাঁ প্র্যাকটিসের খাতা, সেই খাতার মধ্যে তুমি এই উত্তরগুলো লিখবে। তো আমরা প্রশ্নগুলো প্রথমেই পড়ে নেই। এ নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর। আলিয়া লিটল ডাক্তার হিসেবে বা খুদে ডাক্তার হিসেবে কি করে, এটা আসলে প্রশ্ন করেছে। পরের প্রশ্ন বলছে হোয়েন শুড স্টুডেন্টস টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেটস। আচ্ছা কখন শিক্ষার্থীদের এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়া উচিত, কখন খাওয়া উচিত আমরা কিন্তু এই অধ্যায়ে পড়েছি। তারপর বলছে হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু স্টুডেন্টস অ্যাবাউট ওয়াটার। আচ্ছা আলিয়া স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে পানি সম্পর্কে কি ধরনের পরামর্শ দিয়ে থাকে এই প্রশ্ন করেছে। হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্টস। কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে যায় অথবা আহত বা ক্ষত হয় তাহলে আলিয়া কি করে, হ্যাঁ এই প্রশ্ন করেছে। তারপরে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। তাহলে তুমি মানে কেন ভাবো তুমি যে আলিয়া এই লিটল ডাক্তারের বা খুদে ডাক্তারের কাজটা এনজয় করে, এটা তোমার সম্পর্কে তোমার কাছ থেকে এরা তোমার নিজস্ব মতামত চেয়েছে। তো চলো শিক্ষার্থী আমরা পরবর্তী পেজে যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। 2.1 Ask and answer the following questions in pair. Write the answer in your exercise book. Number 1 A. What does Alia do as a little doctor?
আলিয়া খুদে ডাক্তার হিসেবে কি করে? তো আনসার হিসেবে আমরা দিয়েছি আলিয়া ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। তাহলে খুদে ডাক্তার হিসেবে আলিয়া কি করে? আলিয়া ওয়ার্কস ফর ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। আলিয়া সবার জন্য, শিক্ষার্থীদের ফিজিক্যাল ওয়েলবিং অর্থাৎ শারীরিক সুস্থতার জন্য কাজ করে। এরপর বলছে হোয়েন শুড স্টুডেন্টস টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট? কখন শিক্ষার্থীরা কৃমিনাশক ট্যাবলেট গ্রহণ করবে বাট গ্রহণ করা উচিত? তাহলে এখানে উত্তর বলছে স্টুডেন্ট টেক ডিওয়ার্মিং ট্যাবলেটস আফটার মিল। তাহলে স্টুডেন্টদেরকে কখন খাওয়া উচিত? স্টুডেন্টদেরকে খাওয়া উচিত যখন তারা মিল অর্থাৎ খাবার খাবে, তার পরে এই কৃমিনাশক ট্যাবলেট তারা গ্রহণ করবে। শিক্ষার্থী, আমি যে সেন্টেন্সটি লিখেছি স্টুডেন্ট টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেটস আফটার মিল, এই শব্দটাও বাক্যটাও সঠিক। তোমরা যদি এখানে স্টুডেন্ট শুড টেক দাও তাহলেও সঠিক, কারণ প্রশ্নে শুড দেয়া আছে। এই শুডটা তুমি যদি এখানে দাও স্টুডেন্ট শুড টেক, তাও বাক্যটি সঠিক এবং যথাযথ হবে। আচ্ছা, সি নাম্বারে বলেছে হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ দ্য স্টুডেন্টস অ্যাবাউট ওয়াটার? বলছে হোয়াট অ্যাডভাইস, কোন ধরনের বা কি পরামর্শ দেয় আলিয়া গিভ টু স্টুডেন্টস অ্যাবাউট ওয়াটার। আচ্ছা, মানে পানি সম্পর্কে আলিয়া কি ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে সে সম্পর্কে আমরা অ্যান্সার করব। এখানে বলছে আলিয়া গিভস অ্যাডভাইস টু স্টুডেন্ট টু ড্রিঙ্ক সেফ ওয়াটার। তাহলে আলিয়া বলতো বা সবাইকে পরামর্শ দিত শিক্ষার্থীদের টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, কি পানি খেতে? সেফ ওয়াটার, মানে নিরাপদ পানি পান করার জন্য সে সবাইকে পরামর্শ দিত। এরপরে আসি ডি নাম্বারে, হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেটস হার্ট? তো কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে যায় অথবা আহত হয় অথবা ক্ষত সৃষ্টি হয় তখন আলিয়া কি করে? আলিয়া কি করে? এখানে আমরা উত্তর পেয়েছি যে আলিয়া রেসপন্ড কুইকলি। আমরা কিন্তু আমাদের অধ্যায়ে পড়েছি আলিয়া রেসপন্ড কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স হোয়েন এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট অ্যান্ড শি অলসো ইনফর্ম টিচার ইন কেস অফ অ্যান এমার্জেন্সি। যদি কোনো এমার্জেন্সি কেস হয়ে যায় বা জরুরি কোনো বিষয় হয়ে যায় তখন সে সাথে সাথে তার শিক্ষককে জানিয়ে দেয় বা অবহিত করে। খুব সুন্দর কিন্তু আনসারগুলো। এরপরে দেখো ই নাম্বারে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর? আলিয়া তার খুদে ডক্টরের বা খুদে ডাক্তারের যে কার্যক্রম সেটা সে খুব এনজয় করে, এটা তুমি কি মনে করো? তোমার কাছ থেকে এই উত্তর জানতে চেয়েছে। তো তুমি তোমার মন মতো অ্যান্সার দিতে পারো, তোমাদের সহযোগিতার জন্য আমি উত্তরটি করে দিয়েছি। আমি লিখেছি আই থিঙ্ক, আমি মনে করি বা ভাবি আলিয়া গেটস অপরচুনিটিস আলিয়া গেট অপরচুনিটিস টু প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিসেস টু অল অফ স্টুডেন্টস অফ দ্য স্কুল। তাহলে আলিয়া সুযোগ পেয়েছে টু প্রোভাইড হেলথ কেয়ার, মানে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সে একটি সুযোগ পেয়েছে অল অফ দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল, স্কুলের সকল শিক্ষার্থীদের সে হেলথ কেয়ার সার্ভিস দেওয়ার জন্য একটি সুযোগ পেয়েছে এটা। এবং সেই সাথে শি ওয়ার্কস ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্ট, এবং সে কিন্তু শিক্ষার্থীদের শারীরিক যে সুস্থতা সেটার জন্যও কাজ করছে। দ্যাটস ওয়াই শি এনজয়েস হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। এই জন্যই সে আসলে কি করেছে, লিটল ডক্টর হিসেবে তার কাজটাকে সে এনজয় করছে। তো শিক্ষার্থী, আমরা এই 5টি প্রশ্নের আনসারও করেছি, তোমরা এখান থেকে সবগুলো পেয়ে উপকৃত হবে, আমার মনে হয় তোমরা উপকৃতই হচ্ছো। তো আমার এখানে ইংরেজির আরও অনেক ভিডিও আছে ক্লাস 4-এর, এবং সেই সাথে আমরা পরবর্তী অন্যান্য যে কোনো ক্লাসেরই দিয়ে যাব। তোমরা তোমাদের আমার ভিডিওগুলো দেখবে, আশা করি এখান থেকে উপকৃত হবে, এবং সেই সাথে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে যাতে পরবর্তী ভিডিও
আমি আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও এবং সেটা দেখে দেখে তোমরা উপকৃত হও। তো শিক্ষার্থী, আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।